नारी का सम्मान। और मैं देशवासियों को विश्वास दिलाना चाहता हूं, किसी भी गुनहगार को बख्शा नहीं जाएगा। সেই জুলাই মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন কাউকে রেয়াত করা হবে না, কিন্তু তারপরেও দেখলাম মে মাসে যে জাতিগত দাঙ্গাটা শুরু হয়েছিল, মে জুন জুলাই, তারপর কিছুদিন থেমে গিয়েছিল, আবার এই নভেম্বর মাসে 7ই নভেম্বর থেকে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল মণিপুর। মণিপুর দিন দিন আরো একটা কাশ্মীর হয়ে উঠছে, এবং যেখানে জানা যাচ্ছে যে কাশ্মীরের মতন এই মণিপুরেও বিদেশি শক্তির হাত রয়েছে, বিদেশ থেকে টাকা আসছে, অস্ত্র আসছে, সেটা জানার পরেও কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্রমন্ত্রক কি কিছুটা মাস দেরি করে ফেললো। কারণ অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তর এবার মণিপুরে অল আউট অ্যাকশন। কিন্তু ওই যে প্রশ্নটা যেটা উঠে আসছে বিশেষজ্ঞদের কাছে, মোদী সরকার, অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক কি কয়েকটা মাস দেরি করে ফেললো শুধুমাত্র এই জাতিগত বিবাদ, জাতিগত দাঙ্গা থামাতে? ঠিক কি কি এই মুহূর্তে হচ্ছে, কেন বলছি যে মণিপুর আরো একটা কাশ্মীর হয়ে উঠছে, সবটা বলবো আপনাদের, দেখাবো এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 7ই নভেম্বর থেকে আবার উত্তপ্ত মণিপুর, মানুষের প্রাণহানি হচ্ছে। শেষ অবধি আমরা দেখলাম একদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিটিং করলেন এবং সেই মণিপুরে এবার আরো 50 কোম্পানির সিআরপিএফ জওয়ান পাঠানো হচ্ছে, মানে আরো 5000 জওয়ানকে মণিপুরের এই সমস্ত ঘটনা সামাল দিতে পাঠানো হচ্ছে। অল আউট অ্যাকশনে এখন কেন্দ্র। কয়েকটা মাস কি দেরি হয়ে গেল? এই মুহূর্তে মণিপুরে 50 কোম্পানি আধা সেনা যাওয়ার পর, অর্থাৎ 5000 সিআরপিএফ যাওয়ার পর মণিপুরে আধা সেনার পরিমাণ দাঁড়ালো প্রায় 1 লক্ষ। ভাবুন, মণিপুরের মতন একটা ছোট রাজ্যে 1 লক্ষ সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। ঠিক যেমন জম্মু কাশ্মীর, শুধুমাত্র কাশ্মীর, জম্মুও ছেড়ে দিন, শুধুমাত্র জম্মু কাশ্মীরের জন্য কয়েক লক্ষ জওয়ান মজুত আছে। যে জওয়ানদের কাজ করার কথা হয়তো ভারতবর্ষের বিভিন্ন উপদ্রব অঞ্চল, সীমান্তবর্তী অঞ্চল, সেখানে এই সিআরপিএফ জওয়ানকে লাগানো হচ্ছে মণিপুরের মতন রাজ্যে, কাশ্মীরের মতন রাজ্যে। মণিপুর কি হয়েছে অ্যাকচুয়ালি ঘটনাটা কি? কেন এই মে মাস থেকে, 3রা মে থেকে সেখানে হিংসা শুরু হলো কেন? আসল ঘটনা হচ্ছে যে মণিপুরের মেইতাই তপশালী উপজাতি তকমা দাবি করে। এই যে মেইতাই যে গোষ্ঠী, তারা তপশালী উপজাতির তকমা দাবি করে। এরই প্রতিবাদে রাস্তায় নামে কুকি এবং আদিবাসী জনজাতিরা। মণিপুরে অদ্ভুত একটা সিস্টেম, যারা ওখানকার অরিজিনাল প্রথম থেকে যারা বাসিন্দা আছেন জনজাতি, তারা যে জমিটা দখল করে আছেন তার তুলনায় যারা পরবর্তীকালে এসছে বহিরাগত, তাদের ব্যবহার করা জমির পরিমাণ অনেক বেশি। অদ্ভুত ব্যাপার না? আমাদের পশ্চিমবঙ্গে ওই একই হাল হবে যেটা কাশ্মীরে দেখেছি, একই হাল। ফলে এই মেইতেই তপশালী উপজাতির তকমা দাবি করে এবং তারপরেই প্রতিবাদে রাস্তায় নামে কুকি এবং আদিবাসী জনজাতিরা। তারপর 3রা মে থেকে সেখানে হিংসা শুরু হয়, কন্টিনিউয়াস চলতে থাকে। 1 মাস, 2 মাস, 3 মাস, কয়েকটা মাস বন্ধ ছিল, ভোটের কয়েকটা মাস। তারপর আমরা দেখলাম আবার ওই যাকে তাই, আবার এই 7ই নভেম্বর থেকে আবার একই জিনিস শুরু হয়েছে। 7ই নভেম্বর থেকে নতুন করে উত্তপ্ত হয়েছে মণিপুর, বিশেষ করে এখানকার জিরিবাম জেলা। এখন অব্দি শুধুমাত্র সরকারি হিসাবেই 20 জনের মৃত্যু হয়েছে, বেসরকারি হিসাবে এই 20 জনের সংখ্যাটা অনেক বেশি। এবং সবচেয়ে যেটা বড় কথা, যে জন্য এই প্রতিবেদনটা করা, যে মণিপুরের মুখ্যমন্ত্রী দাবি করছেন যে এই যে লাগাতার হিংসা এবং অশান্তি চলছে তা পূর্ব পরিকল্পিত, বহিরাগত শক্তির হাত রয়েছে। এটা নতুন কথা কি? বহিরাগত শক্তির যে হাত রয়েছে এটা আমরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে দেখে নিয়েছি, কিভাবে একটা নির্বাচিত শেখ হাসিনা সরকারকে একেবারে ছাত্র আন্দোলনের নামে পরবর্তী টার্গেট করে হটিয়ে দেওয়া যায়, উৎখাত করা যায়, সেটা আমরা শেখ হাসিনা সরকারকে দেখেছি। তারপরে কি পরিমাণ অরাজকতা চলছে সেটা দেখেছি। শুধু বাংলাদেশ কেন, আমাদের এখানে দেখেছি কৃষক বিদ্রোহের নামে, কৃষি বিলের নামে কিভাবে দিল্লিতে আন্দোলন করা যায়। দিনের পর দিন কোটি কোটি টাকা খরচায় সরকারের বিরুদ্ধে, কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। পরবর্তীকালে দেখা গেল যে এই কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হলো কেন্দ্রীয় সরকার। এবং বিলটা যদি আপনারা এখনো ভালো করে দেখেন তাহলে দেখবেন এই বিলটা ছিল অরিজিনালি যারা কৃষক, যারা জমিতে চাষবাস করে শুধুমাত্র তাদের সুবিধার জন্য, কিন্তু যারা দালাল ফোরে, তারা নিজেদের সুবিধার জন্য, সরকারকে ব্যতিব্যস্ত করার জন্য বিদেশি শক্তির পেট্রো ডলারের সাহায্যে
সরকারকে এই কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য করলো। মণিপুরেও একই অবস্থা। মুখ্যমন্ত্রী বারবার দাবি করছেন যে পিছনে রয়েছে বিদেশি শক্তি, পাশেই মায়ানমার বর্ডার, তারপরেই চীন। ফলে কোন বিদেশি শক্তি মদত দিচ্ছে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। অমিত শাহ বৈঠক করলেন, এবার অল আউট অ্যাকশন মোডে কেন্দ্র, আরো 5000 সিআরপিএফ ওখানে মোতায়েন করা হলো এবং কেন্দ্রের তরফে আধা সেনাকে নির্দেশ দেওয়া হয়েছে অল আউট অভিযানে নামার। কোন রকম এই জঙ্গিপোনা বরদাস্ত করা হবে না, নরেন্দ্র মোদী সরকার পরিষ্কার সিআরপিএফ কে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে। ফলে আগামী কয়েকদিনের মধ্যে নতুন করে অ্যাকশন শুরু হবে। বিশেষ করে এই জিরিবাম জেলা, যেখানে কুকি জঙ্গিদের মৃত্যু হয়েছে নিরাপত্তা রক্ষীদের গুলিতে, পাশাপাশি 6 জন গ্রামবাসীকে অপহরণ করেছিল কুকিরা, তাদের মৃতদেহ উদ্ধার হয়েছে। তারপরেই আবার নতুন করে রণক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে মণিপুর। দুদিন ধরে বিক্ষোভ চলছিল। রবিবার রাতে এখানকার এই বাবুপাড়া বিক্ষোভ দেখাচ্ছিল মেতেইরা বা মতেইরা। অভিযোগ, জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে সেখানে মৃত্যু হয় 20 বছরের এক যুবকের। তারপরে এই মেতেইরা জনগোষ্ঠী আরো উন্মত্ত হয়ে ওঠে এবং এখানে হামলা চালানো হয় বিজেপি এবং কংগ্রেসের পার্টি অফিসে। আমরা দেখলাম যেখানে বিজেপি সরকার রয়েছে সেখানে পূর্তমন্ত্রী গোবিন্দ দাস কণ্ঠৌজাম, বিজেপি বিধায়ক পাউনাম ব্রজেন, বিজেপি বিধায়ক ওয়াই রাধেশ্যাম, কংগ্রেস বিধায়ক টিএইচ লোকেশ্বরের বাড়িতে আগুন ধরানো হয়েছে। এমন অবস্থা যে নেতারা এখন নিজেদের বাড়ির সামনে রীতিমতো ট্রেঞ্চ খুঁড়ে দিয়েছেন। সেখানে রক্ষী বসানো হয়েছে, গার্ড ওয়াল দেওয়া হয়েছে, মন্ত্রীরা নিজেরাই এখন বাঁচতে ব্যস্ত। ইম্ফল পূর্ব জেলার লুয়াংসাংবামে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পৈতৃক যে বাড়ি সেখানেও আগুন লাগানো হয়েছে। মণিপুরের অনেক মন্ত্রীর বাড়িতেও আগুন ধরানো হয়েছে। এবং তারপরেই আমরা দেখতে পেলাম যে সোমবার সন্ধ্যায় রাজধানী ইম্ফলে বিজেপি এবং শরিক দলগুলোর বিধায়কদের জরুরি বৈঠক এই মুহূর্তে হচ্ছে। মুখ্যমন্ত্রী বীরেন এখানকার সভাপতিত্ব করছেন, কারণ রাজ্যের পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার ব্যর্থ বলে রবিবার সমর্থন প্রত্যাহার করেছে। অর্থাৎ রাজ্য সরকার বিজেপি সরকারের বিরুদ্ধে সমর্থন প্রত্যাহার করেছে এই যে কনরাড সাংবাল ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি, এরা এই বিজেপি সরকারের উপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। তারপরে মুখ্যমন্ত্রী জরুরি বৈঠক ডেকেছেন। এটাকে বেশ গুরুত্বপূর্ণ বৈঠক বলেই মনে করা হচ্ছে। পরিষদীয় শক্তির বিচারে সরকারের স্থায়িত্ব সম্পর্কে নিশ্চিত হতেই এই বৈঠকের ডাক দিয়েছেন বীরেন। জানি না মণিপুরে বিজেপি সরকার থাকবে কি না, তাদের স্থায়িত্ব নিয়েই এই বৈঠক চলছে। কিন্তু আপাতত বেশ কয়েকটা মামলার ভার এনআইএর হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ওই যে বললাম, অমিত শাহের দপ্তর একেবারে অল আউট অ্যাকশনে নেমেছে। এনআইএ কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এই 3টে মামলা তদন্ত করছিল মণিপুর পুলিশ, সিআরপিএফ কে নতুন করে দায়িত্ব দেওয়া হলো। অদ্ভুত ব্যাপার, বিদেশি যে পরিকল্পনা রয়েছে, বিদেশি হাত রয়েছে, সেটা কেন্দ্রীয় সরকার বুঝতে পারছে। তারপরেও এই 7ই নভেম্বর থেকে ঝামেলা শুরু হওয়ার পর আজকে অল আউট অ্যাকশনে নামছে কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক। দেরি হয়ে যাচ্ছে, গতবারও দেরি হয়েছিল। 3রা মে ঝামেলা শুরু হওয়ার পর 2 মাস পরে সরকার এখানে হাত দিয়েছিল। কারণ বিজেপি সরকার মনে করছে যে এই সমস্যাটা হচ্ছে রাজ্যের সমস্যা। এই যে মেইতেই তপশালী উপজাতি, এদের বিরুদ্ধে কুকি এবং আদিবাসী জনজাতি, একটা রাজ্যে যদি নিজেদের মধ্যে নিজেদের গোষ্ঠীর মধ্যে সমস্যা হয়, সেখানে কোনো রাজনৈতিক দল সাধারণত ভোটের কারণ দেখিয়ে হস্তক্ষেপ করতে চায় না। কিন্তু যখনই বোঝা যায় যে এই ষড়যন্ত্র যেটা হচ্ছে, ঝামেলা যেটা হচ্ছে, সেটা হচ্ছে একেবারে পরিকল্পনা মাফিক। এখানে প্রায় 398 কিলোমিটার, মণিপুরে প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি সীমান্ত প্রায় অরক্ষিত রয়েছে। এতটাই সীমান্ত পাহাড় জঙ্গল ঘেরা, পুরো সীমান্ত সিল করা একেবারেই সম্ভব নয়। নিরাপত্তা বাহিনী আছে, কিন্তু ওই এলাকার ভৌগোলিক যে অবস্থান তাতে পুরো এলাকার নিরাপত্তা কভার করা সম্ভব নয়। মায়ানমার বর্ডার, চীন বর্ডার। ফলে বিদেশি সরকারের হাত যেখানে রয়েছে, বিদেশি শক্তির টাকা যেখানে খাচ্ছে, সেখানে মণিপুরকে যে আরেকটা জম্মু কাশ্মীর তৈরি করার চেষ্টা চলছে সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার বুঝছে। তবু কি কেন্দ্রীয় সরকার এই অ্যাকশন মোডে আসতে অনেকটা দেরি করে ফেললো? নরেন্দ্র মোদী 3রা মে প্রথম হিংসা শুরু হওয়ার 2 মাস পর বলেছিলেন যে ওই যে মহিলাদের উপর অত্যাচার করা হয়েছিল, বিবস্ত করে হাঁটানো হয়েছিল, তারপরে মুখ্যমন্ত্রীদের অ্যাকশন নেবার নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদী পরিষ্কার বলেছিলেন যে কাউকে ছাড়া হবে না। কি বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন একবার। मणिपुर की जो घटना सामने आई है, किसी भी सभ्य समाज के लिए ये शर्मसार करने वाली घटना है। पाप करने वाले, गुनाह करने वाले कितने हैं
कौन है वो अपनी जगह पे है, लेकिन बेइज्जती पूरे देश की हो रही है। 140 करोड़ देशवासियों को शर्मसार होना पड़ रहा है। नारी का सम्मान, और मैं देशवासियों को विश्वास दिलाना चाहता हूं, किसी भी गुनहगार को बख्शा नहीं जाएगा। कानून अपनी पूरी शक्ति से, पूरी सख्ती से एक के बाद एक कदम उठाएगा। मणिपुर की इन बेटियों के साथ जो हुआ है, इसको कभी माफ नहीं किया। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির কাছে খবর রয়েছে বিদেশ থেকে অস্ত্র আসছে এই জঙ্গিদের ক্ষেত্রে। এই জঙ্গিদের হাতে কিন্তু বিদেশি অস্ত্র আসছে। ফলে এইটা আর শুধুমাত্র এই মেইতেই, তপশালী উপজাতি বনাম কুকি এবং আদিবাসী জনজাতি, শুধুমাত্র একটা রাজ্যের জনগোষ্ঠীর সমস্যা এখন আর নেই। কাশ্মীরের মতন মণিপুরেও কিন্তু বিদেশি শক্তি ঢুকছে, দাবি করছেন স্বয়ং মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। বারবার দাবি করেছেন বিদেশি শক্তির হাত রয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রক অমিত শাহের দপ্তর এবার অল আউট অ্যাটাকে যাচ্ছে মণিপুরকে নিয়ে। ফলে আরেকটা কাশ্মীর যে তৈরি করতে চায় না ভারত সরকার, সেটা পরিষ্কার বোঝাই যাচ্ছে। কিন্তু মণিপুরে অল আউট অ্যাকশনে যেতে কেন্দ্রীয় সরকার, অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক কি কিছুটা কয়েকটা মাস দেরি করে ফেললো? বিরোধীদের সমালোচনা কিন্তু এই নিয়ে থাকবেই। শুধুমাত্র জনগোষ্ঠীর উত্তেজনা বা হামলা বা সমস্যা এখানে কিন্তু আর নেই, এখানে বিদেশি হাত রয়েছে। এবং পরিষ্কার করে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং যেটা বলতে চেয়েছেন যে এখানে চীনের হাত অবশ্যই রয়েছে। তা সত্ত্বেও কি কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোডে যেতে দেরি করলো এবং সেটাতেই সমালোচনার হাতিয়ারটা তুলে দিল একমাত্র আমাদের বিরোধী দলগুলোর হাতে? এবং বিরোধী দলগুলো কি এখানে বিদেশি শক্তির মতন হাত মিলিয়েই কাজ করছে? এই সমস্ত যাবতীয় প্রশ্নের উত্তর এখন কেন্দ্রীয় সরকার দিতে পারবে। গোয়েন্দা সংস্থাগুলো সবকিছু খতিয়ে দেখছে। আপাতত আগামী কয়েকটা দিন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একেবারে সিআরপিএফ এবং অন্যান্য সেনাবাহিনী যা আছে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। আবার নতুন করে কিন্তু এখানে যেটা খবর পাচ্ছি, সবচেয়ে বড় খবর যেটা, নতুন করে আফসা জারি হয়েছে, আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট মণিপুরে আবার জারি হয়েছে। ফলে মণিপুরকে ঠান্ডা করতে আগামী কয়েকদিন যে আমাদের কেন্দ্রীয় বাহিনী বড় উদ্যোগ নেবে সেটা বলাই যায়। কি বলবেন আপনারা? কাশ্মীরের মতন মণিপুরও কি আবার বিদেশি শক্তির হাতের পুতুল হয়ে দাঁড়াবে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার দেশের রাজনীতির কোথায় কি ঘটছে এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না। किसी भी गुनहगार को बख्शा नहीं जाएगा।